আসসালামু আলাইকুম। আজকে আমরা দৈনন্দিন কথোপকথনে সর্বাধিক ব্যবহৃত ৫টি ইংরেজি বাক্য শিখব। চলুন শুরু করা যাক। সেক্ষেত্রে প্রথমটি হচ্ছে, আমরা সচরাচর কাউকে যে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, এটা আমরা সাধারণত জিজ্ঞেস করি যে হাউ আর ইউ। সেক্ষেত্রে এটা কিন্তু আরেকটু সুন্দর করে অন্য আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং। তার মানে হচ্ছে আপনি কেমন আছেন, এটা আমরা বলতে পারি হাউ আর ইউ ডুইং। সেক্ষেত্রে সে বলতে পারে আম গুড অ্যান্ড হাউ আর ইউ, এরকম কথা কন্টিনিউ হতে পারে। আর ২ নাম্বারটা, সেটার বাংলা হচ্ছে যে আপনার পরিবারের সবাই কেমন আছে। এটা আমরা বলতে পারি এভাবে যে হাউ ইজ ইউর ফ্যামিলি। সেক্ষেত্রে উত্তরে বলা যেতে পারে এরকম যে এভরিওয়ান ইজ গ্রেট। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে এভরিওয়ান, এই এভরিওয়ানের পরে কিন্তু সবসময় হচ্ছে ইজ দিতে হবে, এখানে কিন্তু আর হবে না। এখানে এভরিওয়ানের পরে ইজই ব্যবহার করতে হবে। এভরিওয়ান এখানে কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে যে বাংলাটা, সেই বাক্যটার বাংলাটা হচ্ছে এরকম যে এই শুক্রবারে কি করবে বলে ভাবছো। সেক্ষেত্রে এটা হতে পারে এরকম যে আপনার একটা ফ্রেন্ডের কাছে আপনি জিজ্ঞেস করতেছেন যে এই শুক্রবারে কি করবে, এরকম একটা মানে প্ল্যান আছে কোনো, এরকম যা যদি প্ল্যান না থাকে সেক্ষেত্রে হয়তো আপনি বলবেন যে চলো তাহলে আমরা একটু ঘুরতে যাই বা কোথাও খেতে যাই। এরকম একটা প্রশ্ন করার আগে, মানে এরকম একটা কিছু বলার আগে আমরা একটা প্রশ্ন করতে পারি যে এই শুক্রবারে কি করবে বলে ভাবছো। সেক্ষেত্রে এটার ইংরেজি হবে এরকম যে হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু দিস ফ্রাইডে। এটার উত্তরটা সে যেভাবেই তার হচ্ছে দিতে পারে, কিন্তু এখানে উত্তর যেটা দেয়া আছে যে নাথিং স্পেশাল। মানে যদি তার কোনো স্পেশাল মানে বিশেষ কোনো প্ল্যানিং না থেকে থাকে, এমনিতে সচরাচর যে প্রত্যেক দিন তার যেভাবে কাটে সেভাবেই আছে, অর্থাৎ সে কোনো বিশেষ প্ল্যান করে নাই, সেক্ষেত্রে বলতে পারে হচ্ছে নাথিং স্পেশাল। অর্থাৎ আপনাকেও যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু দিস ফ্রাইডে, সেক্ষেত্রে আপনিও বলতে পারেন, যদি আপনার কোনো বিশেষ প্ল্যান না থেকে থাকে সেদিনের জন্য, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে নাথিং স্পেশাল। তার মানে হচ্ছে বিশেষ কিছু না। আচ্ছা, এরপরে আমরা পরের বাক্যে চলে যাই। সেটা হচ্ছে এরকম যে ঠিক আছে তো। এ বাক্যটা আমরা কোথায় ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা কাজ করেছেন, সেক্ষেত্রে আপনি আপনি হচ্ছে যে একটা অ্যাসাইনমেন্ট করেছেন, সেক্ষেত্রে আপনার রুমে যে আপনার ফ্রেন্ড আছে ওর কাছে জিজ্ঞেস করতেছেন, যেহেতু আপনারা একই ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে জিজ্ঞেস করতেছেন যে দেখো তো এটা ঠিক আছে কিনা। বা আপনি একটা যে কোনো বিষয়ের একটা ফর্ম সেটা ফিল আপ করেছেন, এখন আপনার ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করতেছেন যে দেখো তো এটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারেন যে ইজ দ্যাট রাইট। এই যে দেখো তো, ইজ দ্যাট রাইট, এরকমভাবে বলতে পারো যে ঠিক আছে। তারপরে সেক্ষেত্রে সে উত্তরে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, ইয়েস দ্যাটস রাইট, মানে দ্যাট ইজ রাইট, সেটা আমরা সংক্ষেপে বলতে পারি কি যে ইয়েস দ্যাটস রাইট। ইয়েস কমা দ্যাটস রাইট, সেক্ষেত্রে দ্যাট অ্যাপোস্ট্রফি এস, তারপর হচ্ছে রাইট, আর এই যে রাইট। ওকে, ইয়েস দ্যাটস রাইট, হ্যাঁ ঠিক আছে। এর পরের যে বাক্যটা সেটা হচ্ছে আপনি কি নিশ্চিত। এটার ইংরেজি হচ্ছে আর ইউ শিওর। সেক্ষেত্রে একজনে একটা ইনফরমেশন দিয়েছে যে শোন, আমি শুনেছি যে 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, বা হচ্ছে 15 তারিখ থেকে ভার্সিটি বন্ধ দিয়ে দেবে, এরকম একটা কথা আপনার একটা ফ্রেন্ড আপনাকে বলেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে অ্যাগেইন একটা প্রশ্ন করতে পারেন, এটা শিওর হওয়ার জন্য যে তুই কি নিশ্চিত। সেক্ষেত্রে বা আপনি কি নিশ্চিত, সেক্ষেত্রে আর ইউ শিওর। সেক্ষেত্রে ওর ফ্রেন্ড উত্তর দিতে পারে যে নো, আই এম নট শিওর অ্যাবাউট ইট, যে
সে এটা শুনেছে, বাট এটা কোনো ফর্মাল ইনফরমেশন সে পায় নাই। সে এটা শোনা শোনা শুনেছে আর কি। সেক্ষেত্রে যে না, আমি এই বিষয়ে নিশ্চিত নই, আমি এই বিষয়ে নিশ্চয়তা দিতে পারতেছি না, তবে আমি শুনেছি যে এক্সাম হওয়ার কথা। সেক্ষেত্রে আপনি আবার জিজ্ঞেস করেছেন যে আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত? সে বলেছে নো, আই এম নট শিওর অ্যাবাউট ইট। তো এই ছিল আজকে আমাদের দৈনিক ব্যবহৃত সর্বাধিক ব্যবহৃত 5টি বাক্য, যেগুলো আমরা চাইলেই আমাদের প্রত্যেক দিনের কথোপকথনে ব্যবহার করতে পারি আমাদের সুবিধা মতো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।